নমস্কার, আমি জয়িতা। আমার চ্যানেল জয়িতার সুখী গৃহকোণ ব্লগে আরেকটি নতুন দিনের গল্প নিয়ে চলে এলাম আপনাদের সামনে। আশা করি সকলে ভালো আছেন। আজ আমাদের পিকনিকের দ্বিতীয় দিনে জলখাবার খেয়ে আমরা সবাই বেরিয়ে পড়েছি একটু সাইট সিইং করতে। আমরা সকালবেলা লুচি তরকারি পায়েস খেয়ে এখন আমরা হাইকিংয়ে বেরিয়েছি। তা আমরা যে জায়গাটায় এসছি এটা হচ্ছে ক্যাটারস্কিল ফলস। এখানে এই জায়গাটা থেকে তিনটে জিনিস দেখা যায়, একটা হচ্ছে ফলস, আর একটা বিচ, আর একটা হচ্ছে বললো আমি জানি না, একটা নাকি পাহাড়ের ওপর থেকে 5 স্টেটস একসঙ্গে দেখা যায়। তা সেইটা আমরা দেখতে চলেছি, আর আমাদের গ্রুপ চলেছে আগে। দেখুন একদম সবুজে ঘেরা রাস্তা, আর আমাদের বিশাল গ্রুপ, তারা চলেছে সব আগে। তারাও বিভিন্ন গ্রুপে চলেছে। তা ভীষণই মজা হচ্ছে, সবাই মিলে ঘোরা, সবাই মিলে থাকার যে কি আনন্দ, ভীষণই ভালো লাগছে। আর একটু এগিয়ে গিয়ে ওই যখন ফলসের কাছে পৌঁছবো তখন আপনাদের আবার ফলসটা দেখাবো। এর ভেতরে গাড়ি আসে, আসলে আজকে এত ভিড়, অনেকগুলো পার্কিং লট ফুল। তা আমরা এখানে $10 দিয়ে টিকিট কেটে এই পার্কের ভেতরে ঢুকে এইখানে আমরা গাড়ি পার্ক করেছি সবাই। তারপর আমরা হেঁটে হেঁটে ফলসে যাচ্ছি। এটা মোটামুটি 30 মিনিটের হাঁটা। তাই এবার আমরা অলমোস্ট পৌঁছে গেছি, আর 10 মিনিটে পৌঁছে যাব। তারপর ওখানে গিয়ে দেখাচ্ছি। আমি আপনাদের একটু আগে বলছিলাম না যে আমাদের মাত্র 30 মিনিট লাগবে ফলসে পৌঁছতে, সেটা আসলে ভুল বলেছিলাম। এই 30 মিনিট সময় লাগলো আমাদের এই ফলসে যাওয়ার আগে, মানে যেখান থেকে ওই সিঁড়ি শুরু হয়েছে, যেখান থেকে আমাদের সিঁড়ি দিয়ে উঠে তারপরে ফলসে যেতে হবে, সেই পর্যন্ত আসতে আমাদের 30 মিনিট সময় লাগলো। তারপরে আমাদের সিঁড়ি দিয়ে উঠে নেমে আমাদের পৌঁছতে হবে ফলসের কাছে। সেটা প্রায় 0.5 মাইলস আমাদের হাঁটতে হবে। তা আমরা সবাই মিলে হাঁটা তো শুরু করলাম। এবার দেখি আমরা কতদূর কি করতে পারি, কারণ রাস্তাটা বেশ স্টিপ এক এক জায়গায়। তা কারো কারো বেশ ভালোই কষ্ট হচ্ছিল। আমাদের এক দিদি যেমন, উনি গেলেন না, উনি বললেন যে তোমরা ঘুরে এসো, আমি বরং এখানে বসে তোমাদের জন্য অপেক্ষা করছি। তবে রাস্তাটা মানে একটু এবড়ো খেবড়ো, একটু স্টিপ হলে কি হবে, পরিবেশটা এত সুন্দর, এত পাখি ডাকছে, এত গাছ, যে কি বলবো। এই দেখুন, চড়াই উতরাই পেরিয়ে শেষ পর্যন্ত আমরা ফলসে পৌঁছে গেছি। ফলসটা যে খুব বিরাট, অনেক জল তা নয়, কিন্তু জায়গাটি খুব সুন্দর। তবে ওই পার্কের যে ভদ্রলোক ওখানে কাজ করছিলেন, তিনি বললেন যে ফলসটি এর থেকে প্রায় 5 গুণ বড়, কিন্তু এবারে বৃষ্টি কম হওয়াতে জল কম। কিন্তু দেখতে ভারী সুন্দর লাগছিল, আর অনেককেই দেখলাম যে ওখানে চান করছে। কি সুন্দর পাহাড়ে ঘেরা, দেখুন। ও বাবা, কি মেঘ করেছে দেখুন একবার, যে কোনো মুহূর্তে বৃষ্টি আসতে পারে। আর যদি বৃষ্টি আসে, এই চড়াই উতরাই পেরিয়ে ফেরাটা আমাদের খুব মুশকিল হয়ে যাবে। তাই আমরা চটপট কিছু ছবিও তুলে নিলাম ফলসের সামনে। ফলস দেখে আমরা নিচে নেমে এসেছি। তারপরে এসে গেছি বিচে।
এই বিচ বলতে এটা কিন্তু সমুদ্রের বিচ নয়, জানেন তো। এখানে লেকগুলোই এত বড় হয় যে তার পাশেই সমুদ্রের মতন বালি থাকে। আপনারা তো সকলে জানেনই যে আমেরিকা পঞ্চনদের দেশ, সুপিরিয়র, মিশিগান, হুরন, ইরি আর অন্টারিও সবকটা লেকই খুব বড়। দেখুন কি অপূর্ব লাগছে। লেক আর পাহাড়ের কম্বিনেশন সব সময়ই খুব সুন্দর। কি শান্ত স্নিগ্ধ রূপ লেকটার। আর আজকের দিনটিও বেশ মেঘলা, খুব একটা রোদ্দুর নেই। আর এই মেঘলা দিনে পাহাড় লেকের সৌন্দর্য যেন একটা অন্যরকমভাবে ধরা পড়ছে। আমাদের সময়টা কি যে ভালো কাটছে কি বলবো। বিচে অবশ্য ছেলেরা আসেনি, ওরা পার্কিং লটেই একটা বেঞ্চে বসে সবাই আড্ডা মারছে। আমরা মেয়েরা শুধু এসেছি এই বিচটায়। এসে আমাদের ফটো সেশন চলছে, ঘুরে ঘুরে দেখা চলছে। এবার যেতে হবে, চলুন ফিরি। আমরা ওই বাড়িটিতে ফিরে চলেছি। গিয়ে তো আবার রাতে রান্নাবান্নাও করতে হবে, সবাই মিলে একটু জমিয়ে আড্ডাও তো দিতে হবে। বাড়িতে ফিরে এসে কফি টফি খেয়ে ছেলেদের ঘাড়ে রান্না চাপিয়ে দিয়ে আমরা সেজেগুজে আবার বেরিয়ে পড়েছি একটু হাঁটতে। তার মাঝে একটু ফটো সেশনও হয়ে গেল আমাদের। দেখতে দেখতে ডিনার টাইম এসে গেল। আজকে অবশ্য খুবই সাদামাটা ডিনার। সাদামাটা বলছি বটে, তবে বাঙালির অতি প্রিয়। আজকে ছিল খিচুড়ি, বেগুন ভাজা, মাছ ভাজা, আলু ভাজা, ডিম ভাজা, চাটনি, মাছের ঝালও ছিল। কিন্তু এত আইটেম হয়ে যাওয়াতে মাছের ঝাল আর আজকে আমরা খেলাম না। মাছের ঝাল আমরা পরের দিন খাবো বলে রেখে দিলাম। আর এই দেখুন, এই জিনিসটার ওপর ছিল সবার নজর, কুরকুরে আলু ভাজা। মানে ভাজার সঙ্গে সঙ্গে এমনি এমনি খেয়েই সব শেষ হয়ে যাচ্ছিল। এই দেখুন এখানে মাছ ভাজা। এটা কি? ও, এসে সকালের জলখাবারের কিছু লুচিও বেঁচে আছে। আর এই যে দেখুন এখানে হচ্ছে গরম গরম ডিমের অমলেট। আর তার পাশে হচ্ছে সেই আমাদের অতি প্রিয় গরম গরম মাছ ভাজা। উফ, যা গন্ধ বেরোচ্ছে না, ঘ্রাণেই যেন অর্ধভোজন হয়ে যাচ্ছে। আজকে আমাদের পিকনিকের শেষ রাত, তাই সবাই মিলে আমরা একসঙ্গে খেতে বসেছি। এইরকম একটা পিকনিকের পর গ্রুপ ছবি তো তুলতেই হবে, তাই যে যার মতো পোজ দিয়ে আমরা বসে পড়েছি। বাইরেও তুলে নিয়েছি আর একটা ফটো, কিছু যেন মিস না হয়। এবার সকলের বাড়ি ফেরার পালা। মন চাইছে না কিছুতেই, কিন্তু যেতে তো হবেই। কোনো কিছু শেষ না হলে নতুন কিছু শুরু হবে কি করে বলুন। তাই পরের পিকনিকের প্ল্যান করতে করতে একে অপরকে বিদায় জানিয়ে আমরা বেরিয়ে পড়লাম যে যার বাড়ির উদ্দেশ্যে। আজ তাহলে এই পর্যন্তই। ব্লগটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন প্লিজ। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। সবাই খুব ভালো থাকবেন। দেখা হবে খুব শিগগিরই। ধন্যবাদ।